চুপ হইলি কে বেঈমান? আসলেই তুই বেঈমান। আর তোরে বেঈমান বইলা লাভ কি বল? এই দুনিয়াটাই বেঈমান, এই দুনিয়ার মানুষগুলা বেঈমান, এই দুনিয়ার সৃষ্টিকারী যে মালিক সেও বেঈমানি করল। সে আমার এই দুনিয়ায় পাঠাইছে অবলা বানায়া, সেও বেঈমান। সে যদি বেঈমান না হইতো আর 10টা মানুষের মতো আমারও অনেক সুখ দিত, আমার অনেক সুখী মানুষ বানাইতো, মনের দিক থেকে সুখী বানাইতো, অর্থের দিক থেকে সুখী বানাইতো। মানুষের ভিতরে যে একটা শান্তি সেটাও দিত। ওই উপরওয়ালাও আমার সাথে বেঈমানি করে, চেক করুক না। আর তার বেঈমানি করাটা স্বাভাবিক, কারণ আমি তার পৃথিবীতে বসবাস করি। তার বেঈমানি করাটা কোনো ব্যাপার না, তার সাথে তো আমার ঝগড়া করেও আমি ভুলাইতে পারব না। তারে শুধু আমি খালি বলতেই পারুম, তুমি আমারে কেন এত কষ্ট দিলা, কেন দিলা? হ্যাঁ, কষ্ট দেওয়ার মানুষ তুমি খুঁজা পাও না, খালি আমারই দাও কষ্ট। কেন? আমি কষ্ট সহ্য করতে পারি তাই দাও। তুমি আমারে কত কষ্ট দিবা, দিতে থাকো। তোমার দেওয়া প্রত্যেকটা কষ্ট আমি সহ্য করে যাব। হয়তো তুমি আমারে সৃষ্টি করছো এই কষ্টের জন্য, কষ্ট দেওয়ার জন্য, কষ্ট সহ্য করার জন্য। যাক, এভাবেই কষ্টগুলো সহ্য করে যাই। যদি কোনো একদিন তোমার দয়া হয় আমার জন্য, কোনো একদিন যদি তোমার দয়া আমি পাই, সেই অপেক্ষায় থাকুন। আর যদি তুমি দয়া না করেই তোমার এই সুন্দর দুনিয়া থেকে নিয়ে যাও, তাতেও কোনো কষ্ট নেই, কারণ কষ্ট জিনিসটাই আমার কাছে কষ্ট হয়ে গেছে। কষ্ট জিনিসটাই আমার কাছে কিছু না। খুব কষ্ট হয় তোমার সাথে কথা বলতে গেলেও আমার অনেক কষ্ট হয়। বলে কি, অনেকে বলে আল্লাহ নাই, আল্লাহ নাই। কেন আল্লাহ নেই? আল্লাহ আছে। ওই আল্লাহ আছে বিদায় তো কষ্ট দেয়, আর আল্লাহ আমারই কষ্ট দেয় বিদায় তো আমি বিশ্বাস করি যে উপরওয়ালা একজন আছে। তা না হলে কেন মনের মতো এত কষ্ট আসে? নিশ্চয়ই তো একজন মালিক আছে যিনি কষ্ট দেয়। তাও তুমি অনেক কষ্ট দাও আমারে। আমার তোমার দেওয়া কষ্টগুলি সইতে সইতে আমি অভ্যস্ত হয়ে গেছি। তুমি আমারে তৈরি করছোই কষ্ট পাওয়ার জন্য। তুমি তো আমার আর 10টা মানুষের মতো করে বানাও নাই যে আমি কষ্ট পাবো না। তুমি কষ্ট দাও, তোমার সৃষ্টি জগতের মানুষগুলো কষ্ট দেয়। মানে তুমি আমার আর সবগুলো মানুষের থেকে ভিন্নই বানাইছো। না কর্মী বানাইছো, না হ্যান্ডসাম বানাইছো, না বুদ্ধিমান বানাইছো। মানে কি বলবো, যে তোমার সৃষ্টি জগতে সবচেয়ে নিষ্ঠাই বোধ হয় আমি। কেউ দেখলে হাসে, কেউ দেখলে কাশে, কেউ তো দেখলে অবাক হয়ে যায়, আর কেউ মাটিতে ঘোরাঘুরি খায় যে আমি কি মানুষ, না এলিয়েন, নাকি তোমার সৃষ্টি জগতের কোনো প্রাণী। বড় অবাক আমার জীবনটা, অনেক আমি অবাক হই তোমার তৈরি, তোমার দেওয়া সুন্দর জীবনটার মানে আমার আর ভালোবাসা জন্মায় না। এখন কেন জানে মনে হয় তুমি আমার এই পৃথিবীর জীবনটা ছোট করে দাও। আমার মনে হয় আমি এই পৃথিবীর ছোট্ট জীবনটা যত তাড়াতাড়ি শেষ করতে পারবো আমি ততই ভালো। কথা বলতে বলতে চোখের পানি চলে আসে। আর চোখের পানি আসবে না কেন? আমার চোখের পানিগুলি তো বুড়িগঙ্গার কালো ময়লা ময়লা পানিগুলো তো অচরেই ঝরতে থাকে, যেই কোনো জায়গা দিয়ে চলতে পারে ময়লা পানি। পরিষ্কার পানি তো এসব জায়গায় বহন হয় না। তাই আমার ময়লা চোখের পানিগুলি অজরে জোরে, আমি কথা বললেও আমার চোখ থেকে ময়লা পানি কিন্তু ঝরঝরে পড়তে থাকে।